এনার্জি স্টেশন যখন ওপেন করে তখন আসছিলাম একবার, আর এখন আবার আসলাম সেই এনার্জেটের এই বিজয় রেলির আমন্ত্রণে। আমরা টিম ফেনী বাইকেরা যাচ্ছি হচ্ছে মহান বিজয় দিবস 2024-এর শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য শহীদ মিনারে যাব। এখন এই হচ্ছে আমাদের বিআর স্টেশন, এখান থেকে এখন আমাদের যাত্রা শুরু হবে। তো আজকে ব্লগটা এইভাবেই শুরু করলাম, মহান বিজয় দিবসের সবাইকে শুভেচ্ছা জানিয়ে। আর এখান থেকে আমরা শহীদ মিনারে ফুল দেওয়ার পর আমরা যাব হচ্ছে নোয়াখালী এনার্জেট রাইডার্সের আমন্ত্রণে ওনাদের বিজয় র্যালিতে অ্যাটেন্ড করার জন্যে। তো আশা করি আজকের এই 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের ব্লগটা আপনাদের খুবই ইন্টারেস্টিং হবে এবং অনেক কিছু উপভোগ করতে পারবেন। আমরা এনার্জেটের সেখানে গিয়ে উপভোগ করব হচ্ছে এনার্জেট রাইডার্সের বাইক স্ট্যান্ড শো। তো আপাতত এখন যাচ্ছে হচ্ছে শহীদ মিনারে, আর আস্তে আস্তে একটু একটু করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমরা টিম ফেনী বাইক রাইডার্স যাচ্ছি হচ্ছে স্মৃতিসৌধ, আর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করার জন্যে। আর এখানে পুষ্পস্তবক অর্পণ করে আমরা সবাই চলে যাব হচ্ছে নোয়াখালী এনার্জেট রাইডার্সের আমন্ত্রণে নোয়াখালীতে বিজয় র্যালিতে অ্যাটেন্ড করার জন্যে। আর সেই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের এফবিআর-এর আজকের এই প্রোগ্রাম। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে নোয়াখালীর উদ্দেশ্যে। আমাদের বাইক সবগুলো লাইন আপ করা আছে এদিকে। আমরা টোটাল 2 ভাগে আসছি। এখানে আছে হচ্ছে আমাদের 14টা বাইক, আর সেকেন্ড শিফটে আসতেছে হচ্ছে 12টা বাইক। টোটাল আমরা 26টা বাইক যাচ্ছি নোয়াখালী এনার্জেটের আমন্ত্রণে তাদের বিজয় র্যালির উদ্দেশ্যে। আর এখন আছে হচ্ছে সেই চিরচেনা রাস্তা নোয়াখালী হাইওয়েতে। আমাদের লাইন আপটা পিছনে লাইন ভাঙবেন না। ফেনী ব্যাটালিয়ন 4, এটা হচ্ছে ফেনীর বিজিবি চেকপোস্ট বা বিজিবির ক্যাম্প। এরিয়াটা পুরোটাই বিজিবি ক্যাম্প। ফেনী থেকে নোয়াখালীর দূরত্ব হচ্ছে অন এভারেজ 40 কিলো হবে। 1 ঘন্টা 20 মিনিট লাগতে পারে। আর রাস্তাতে জ্যাম আছে, জ্যামটা ক্রস করলে হয়তো বেশি সময় লাগবে না। এখন বাজে হচ্ছে 2টা। আসলে হচ্ছে সেনবাগের কাছাকাছি। সেনবাগ থেকে নোয়াখালীর দূরত্ব বা চৌমনি রাস্তার দূরত্ব হচ্ছে 17 কিলো। আর মহিপাল থেকে চৌমনি রাস্তার দূরত্ব হচ্ছে 32 কিলো। সেখান থেকে আমরা যাব হচ্ছে মাইজদির দিকে আরেকটু ভিতরে, সেখানে হয়তো 7-8 কিলো। অনাবারে 40 কিলো। এনার্জি স্টেশন যখন ওপেন করে তখন আসছিলাম একবার, আর এখন আবার আসলাম সেই এনার্জেটের এই বিজয় র্যালির আমন্ত্রণে এই মাইজদি রোডে। এইবার নিয়ে 2বার আসা হয়। তো ফাইনালি আমরা চলে আসলাম সেই মাইজদি রোডে। চৌমনি চৌরাস্তা থেকে মাইজদি যাওয়ার যে রোড, এটা আগে ছিল সিঙ্গেল, এখন 4 লেনের করছে। একদম স্মুথ রাস্তাটা, স্মুথ। রাস্তার দুধারে কিছু ফুল গাছ লাগানো আছে, বা কিছু নর্মালি সমাবর্ধন করার জন্য কিছু গাছ লাগানো আছে। গ্রিনারিটা অনেক সুন্দর লাগতেছে, অনেক অনেক সুন্দর। পরন্ত বিকেলবেলা 2:30 বাজে, সূর্য একটু একটু করে তার পশ্চিম আকাশে এখন হেলে পড়বে। আর সেই সাথে শীতের দুপুরের ওয়েদারটা জোশ, ঠান্ডাও না গরম না, রাস্তাটা স্মুথ। দুপাশে বা রাস্তার ঘুরে যে গ্রিনারিটা, এটাও অনেক সুন্দর, গাছগুলো ছিল সবুজ। এখন শুরু হবে হচ্ছে বিজয় র্যালি। সামনে মাথায় হচ্ছে বাইক
সবগুলো সিরিয়াল করা হচ্ছে 2 সারিতে। এই সবগুলো 2 সারিতে সিরিয়াল করা, এই পর্যন্ত সিরিয়াল একদম পিছন পর্যন্ত যাবে সিরিয়াল। সবগুলো বাইক এখন 2 সিরিয়ালে আসবে। এখন যাব হচ্ছে র্যালিতে, কিছুক্ষণের মধ্যেই সিরিয়ালটা রেডি হইলেই সবাই চলে যাব হচ্ছে বিজয় র্যালিতে অ্যাটেন্ড করার জন্য। আর আরেকটা কথা হচ্ছে, সবার হচ্ছে একই রকম টি শার্ট, এনার্জেট নোয়াখালী রাইডার্সের যে টি শার্ট, এটা নতুন করা শুধু র্যালির জন্য। একদম সবাইকে টি শার্ট দেওয়া হয়েছে, একই টি শার্ট। টি শার্টগুলো আসলে সুন্দর লাগছে, সুন্দর আছে, যে টি শার্টগুলো সুন্দর আছে। সুন্দর মতো দুটো বাইক করে সিরিয়াল করে দিচ্ছে, কারণ একদম কার আগে কে যাবে কে ঢুকবো এই কারণে একদম সিরিয়াল হয়ে গেছে, অসিরিয়াল অসুন্দর হয়ে গেছে। আমাদের পিছনে যারা ছিল তারা একদম টাইম এসে সামনে এখন জড়ো হয়ে গেছে, আবার কষ্ট করে আবার 2 সিরিয়াল করে দিতেছে। আসলে খুবই লজ্জাজনক। ফাইনালি আমরা বের হয়েছি হচ্ছে, ফাইনালি আমরা বিজয় র্যালির জন্য বের হয়ে গেলাম। এখন আসলে হচ্ছে বিজয় র্যালিতে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে বিজয় র্যালিটা আমরা সবাই উদযাপন করব, এনজয় করব। এখানে প্রায় 500+ বাইক আছে, আর বাইকার আছে মিনিমাম 7 থেকে 800 হবে। সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে হচ্ছে সবার একই রকম টি শার্ট, এই কারণে আরো বেশি সুন্দর লাগতেছে, সব একই রকম টি শার্ট। বাইক বেশি হয়তো যা হয়েছে, একজন আরেকজনের মাইরে দিতেছে, এই জন্য ঝামেলা হয়ে গেছে। বাইক বেশি আসলে সবাই সবার মতো করে এনজয় করতেছে, এই কারণে আর এদিকে খেয়াল রাখতেছে না, যেভাবে পাচ্ছে যারে পাচ্ছে আর পিছনে লাগিয়ে দিতেছে, এগুলো নিয়ে আবার তর্ক বিতর্ক। একসাথে আসলে অনেক কিছু হয়, অনেক কিছুর এক্সপিরিয়েন্স নিতে হয়। আর একসাথে এতগুলো বাইক আসলে অনেক কিছু হবে, সবকিছু ম্যানেজ করার বা সবকিছু মেনে নেওয়ার মন মানসিকতা সবার থাকতে হবে। আমাদের সামনে আসলে হলো সাইকেল, আমরা এখন এখানে ইন্টার নিব। র্যালি শেষ হওয়ার পরপরই শুরু হয় সাইকেল স্ট্যান্ড শো, আর আমরা সবাই মিলে এখন সাইকেল স্ট্যান্ড শো উপভোগ করছি। এই 16 ডিসেম্বরের বিজয় দিবসের এই সাইকেল স্ট্যান্ড শোটাই ছিল হচ্ছে ধামাকা। কারণ হচ্ছে নোয়াখালী রাইডার্স ওরা সব সময় বাইক স্ট্যান্ড শোই করে আর বাইক স্ট্যান্ড শোই দেখায়, এটাই ছিল সবার জন্য সারপ্রাইজ গিফট। আর আমরা যেহেতু ফেনী থেকে গেছি তাই আমরা বাইক স্ট্যান্ড শো দেখবো না, সাইকেল স্ট্যান্ড শো দেখেই আমরা ব্যাক করবো নোয়াখালী থেকে। খাওয়া দাওয়ার জন্য আমরা চলে আসলাম গ্র্যান্ড রেস্টুরেন্টে, আর এখানে আমরা খাওয়া দাওয়া নিয়েছি ফ্রাইড রাইস, সাথে হচ্ছে চিকেন রোস্ট। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখান থেকে রওনা দেব ফেনীর উদ্দেশ্যে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।